দেখুন চলে এসেছি আবার আপনাদের সামনে সরস্বতী পুজোর পার্ট 3 নিয়ে, কাল্লা পার্ট 3। আর চলে এসেছি এবার রয়্যাল ক্লাব। রয়্যাল ক্লাব মানেই হচ্ছে ধামাকা। প্রতি বছর রয়্যাল ক্লাব মানেই হচ্ছে নতুনত্ব, তাদের একটা চিন্তা ভাবনা। আর ঠিক এবারও সেম কেস, গ্রাম, একদম গ্রাম বাংলা, যেটা দারুণ সুন্দর লেগেছে আমার। একটা গ্রামের মধ্যে যেভাবে মানুষ জীবনযাপন করে, গ্রাম যে আমাদের মানে জীবনের মূল অঙ্গ, শহরের যে মেন ভূমিটাই হচ্ছে গ্রাম, মানে শহরের কেন্দ্র হচ্ছে গ্রাম, সেটাই এখানে তুলে ধরেছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর দেখেছেন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, আমার তো দারুণ লেগেছে। এগুলো না সেই রুদ্রাক্ষ দিয়ে তৈরি, তাহলে বুঝতে পারছেন। আর এই বাড়ির যে মাথাটা সেটা হচ্ছে পাটকাঠি, আর এখানে ঠাকুরটা দেখুন অপূর্ব সুন্দর, রাজকীয় সাজের, আর মায়ের মুখটাই একটা মানে দারুণ সুন্দর মিষ্টতা ভাব আছে। এরপর চলে এসেছি জুবিলি স্টারে। এবারে এদের চিন্তা ভাবনা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। এবার এরা করেছিল মাটির টানে। এবার আপনারা বলবেন এতে চিন্তার কি রয়েছে। এবার দেখুন এখানে সমস্ত বীজ ধান যেগুলো থাকে সব রিয়েল। হ্যাঁ, মানে অনেক দিন ধরে এটা পরিকল্পনা করে তৈরি করে তবে এটা তৈরি হয়েছে। আবার ওই যে ওপরে ওইগুলো যে ঝুড়ি, তারপরে ক্যারেট, ওই যে ফল যে নিয়ে যায়, ফল নিয়ে যায়, ঝুড়ি ক্যারেট, এগুলো আসল বীজ ধান। তারপরে আবার আসল ধান, খড়, সমস্ত যা যা এখানে ইনগ্রেডিয়েন্টস ছিল সব আসল। ওপরে এই যে এইগুলো মাথার উপর এগুলো সব আসল ধান, আসল খড়, আসল খড় দিয়ে মানে বেঁধে 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 এগুলো তৈরি করেছে। এটা হচ্ছে মাটির টানে। একদম মাটির থেকে মানুষ কিভাবে কষ্ট করে জমি চাষ করছে এই সমস্ত কিছুটা এখানে তুলে ধরেছে, যে তারা রোদে পুড়ে জলে ভিজে কিভাবে চাষ করে, আসল জিনিস দিয়ে তৈরি। এটা সত্যি দারুণ হয়েছে, চিন্তাভাবনাটা ব্যাপক। অনেক দিন ধরে এরা কষ্ট করে এখানকার যারা এটা করেছেন তাদেরকে সত্যি ধন্যবাদ। দারুণ সুন্দর। আর পুরো দেখুন খড় দিয়ে ছাউনি করা, আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা এগুলো ভাবছেন তো এগুলো নকল, এগুলো কি? এগুলো সব দড়ি, এগুলো তো পাটের দড়ি, এগুলো সব রিয়েল। উপরে এটা সব সমস্ত পাটের দড়ি দিয়ে, তাই যে খুব সুন্দর এদের জিনিসগুলো। আর এই দেখুন মানুষ যে ফসলের দাম না পেলে যেভাবে বাড়িতে গ্রাম বাংলার লোকেরা হাহাকার করে বসে থাকে, চিন্তা করে যে ফসলের দাম নেই কিভাবে সংসার চালাবো, এই সমস্ত কিছুটা ওখানে তুলে ধরা আছে। আমার মানে এদের চিন্তা ভাবনা অসাধারণ। যে যাবে তাদেরও ভালো লাগবে এই জিনিসটা দেখে, যে এত সুন্দরভাবে ফুটিয়ে উঠিয়েছেন, এত ভালো লাগছে। এখানে মা সরস্বতীকে দেখুন কি অপূর্ব, মানে ধানের ক্ষেতের পাশে মা সরস্বতী বিরাজমান। আর লাইটিং চলে এলাম। এটা ওমবেগে স্কুলের পাশে যে পুকুরটা রয়েছে তার ধারে হচ্ছে এইটা লাইটিংটা, যেটা দারুণ লাগছে পুকুরের জলটা ওরতে পড়ার জন্য। আর তার সাথেই মা সরস্বতীর মূর্তিটা পাশে রয়েছে, আর এ পাশে হচ্ছে লাইটিং। দারুণ লাইটিং তো কোনো কথা হবে না, একদম ব্যাপক থেকে ব্যাপকতর এটা। তারপর চলে এসছে স্টেট ব্যাংক যুব শক্তি ক্লাব, মানে বলতে গেলে স্টেট ব্যাংকের ওখানে যারা কানলাবাসী তারা তো জানেন স্টেট ব্যাংকের এখানে ক্লাব হিসেবে বলতে গেলে এটা যুব শক্তি ক্লাব। লাইটিং তো কোনো কথা হবে না, দেখুন একদম রাজকীয়, মানে কানলার রাজপথ আলোকসজ্জায় একদম সজ্জিত হয়ে উঠেছে, আর পুরো ফাস্ট আলোকসজ্জায়, কোনো রাস্তাটা ফাঁক নেই, প্রত্যেকটা রাস্তা একদম জমজমাট হয়ে রয়েছে। আপনার একটু যেতে গেলে বোরিং লাগবে না কোথাও, যে না এখানটা আমার বোর হয়ে যাচ্ছি, কোথাও লাগবে না। পুরো গোটা কানলার রাস্তা, সমস্ত অলি গলি সবেতে শুধু লাইটিং আর লাইটিং। আর একটা আরেকটার মতো উন্নত, কোথাও মানে একই রকম যে না সেটা নয়। বাড়ি ঘরদোরগুলো তো লাইটে সাজেই, তার সাথে রাস্তাগুলো দেখুন, প্রত্যেকটা ক্লাব কিভাবে তাদের সুমুখের রাস্তাগুলোকে সাজিয়েছে, অসাধারণ সুন্দর লাগছে। এ দেখুন এই লাইটিংটা আরও অসাধারণ। আর লাইটিংয়ের ওখানে ছবি তোলার উফ কি আনন্দ লেগেছে, এত ছবি তুলেছি, এত মন থেকে আনন্দ পেয়েছি না, যেহেতু রাত করে গেছি তাই দারুণ হয়েছে। অনেক রাত পর্যন্ত আমরা ঠাকুর দেখেছি, মজা করেছি, ভিডিও করেছি, খুব ভালো হয়েছে, স্যাটিসফাইড হয়ে গেছি আমরা, এত ভালো লেগেছে। আর ভিডিওটা আপনারা বুঝতেই পারছেন এতটাই বড় হয়েছে যে 3টে পার্ট, একটা দিনের 3টে পার্ট, একটা দিনের এটা 3টে পার্ট গেছে আমাদের, বুঝতে পারছেন তাহলে। আর এই দেখুন এই লাইটিংটাও কি অপূর্ব। এটা এখানে কোথায় করেছে বলুন তো? ঠিক ধরেছেন, কানলা সূর্য সমিতি। আর যেখানে এখানে ঠাকুর হচ্ছে একদম এটা মার্বেল, আসল মার্বেলের ঠাকুর, মানে এটা সারা বছরই থাকে তাই। আর এখানকার থিমটা দারুণ সুন্দর ছিল, দেখুন কি অপূর্ব সুন্দর। এই পাশ দিয়ে একটা ফোয়ারা করেছে, ফোয়ারার লাইটিংটা দারুণ লাগছে, তার সঙ্গে সামনে মা সরস্বতী, অফ সেই লেভেলের দারুণ লাগছে একদম। আমার তো খুব ভালো লেগেছে, অসাধারণ সুন্দর। আর আজকে এখানে ভিডিও শেষ নয়, আবার আমরা সেকেন্ড দিন কানলা গেছি, 2 দিন কানলা গেছি, শেষ করতে পারিনি ঠাকুর দেখে। কানলাতে এত ঠাকুর
যে 100-র উপর। হ্যাঁ, আপনি একদিন গিয়ে কখনোই পারবেন না সমস্ত কানলা আপনি ঘুরে দেখতে। আর এই দেখুন মায়ের মুখটা কি অপূর্ব সুন্দর লাগছে, দারুণ সুন্দর। তারপর চলে এসেছি আর একটা দুর্দান্ত মণ্ডপে শোনাবা, সেটা সব ঘুরছে। প্রথমে তো গিয়ে অবাক হয়ে গেছি, ঘুরছে, মাথার মধ্যে ত্রিশূল ঢুকে গেছে, মানে চিন্তা ভাবনাটা এত সুন্দর আর এত ভালো লাগছে। চারিদিকে দেখুন শুধু লাইটিং, শুধু গর্জেস, আর শুধু মানে চকচক করছে চারিদিকে আর কি। ছবি সেইভাবে তোলা যাচ্ছে না, মানে এত সব লাইটের ফোকাস, কিন্তু ব্যাপারটা আমার দারুণ লেগেছে। কি থিম করেছে এটা না আমি ঠিক বুঝে উঠতে পারিনি, জানেন তো। দেখুন দেখুন স্যার চারিদিকে সব কিছুই ঘুরছে, মানে পুরো পাখার যে ওই ব্লেডগুলো হয় সেগুলো দিয়ে থিমটা মানে কি না নেই, প্লাস্টিক, তারপরে হচ্ছে ওই পাখা থেকে লোহা, মানে সমস্ত যা ছিল আবর্জনা, মানে সমস্ত কিছু নিয়ে গিয়ে ওনার ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সব কিছু দিয়ে একটা প্যান্ডেল করে দিয়েছে, মানে কোনো কিছু ফেলার নয়। আর মা সরস্বতীকে দেখুন একদম রূপলি সাজে করেছে, কি অপূর্ব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে বিএসএস ক্লাব, যাদের এবছরের থিম ছিল দীঘা জগন্নাথ মন্দির, একদম পিওর ওই রকম টাইপসে করেছে। আমরা তো ঘুরে এসেছি, আমরা দেখলাম যেটা যে একদম দারুণ ভাবে ফুটিয়ে তুলেছে। জগন্নাথ মন্দিরটা দারুণ লেগেছেও আমাদের। এবার আস্তে আস্তে চলুন ভেতরের দিকে প্রবেশ করি। আর রাত্রিবেলা দেখুন অনেকটা রাত হয়ে গেছে বলে যে লাইট বন্ধ করেছে বা লাইটিং নেই বা কোথাও করে দিয়েছে, সেরকম দরজা টরজা বন্ধ করে দিয়েছে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। বড় বড় প্যান্ডেলগুলো খোলাই রয়েছে, ছোট ছোট প্যান্ডেলগুলো বন্ধ করে দিয়েছে, কিন্তু বড় বড় যেগুলো আর সব খোলা। ঠাকুরের মুখটা কি অপূর্ব সুন্দর দেখুন, দারুণ লাগছে, একদম মায়াবী ব্যাপার একটা। আমার তো খুব ভালো লেগেছে পুরো জায়গাটা, পুরো ঠাকুরগুলো সমস্ত সারা কানলা ঘুরে আমার মন ভরে গেছে, আমি মন ভরে ঠাকুর দেখেছি। দেখুন অনেকটা রাত হয়েছে, সরিজিৎ কটা বাজছে? 2:07, 2:09, 2:09, আর হচ্ছে না, মানে আমরা জেগে থাকতে পারবো কিন্তু মণ্ডপগুলোতে সব লাইট বন্ধ করে দিচ্ছে, এটা স্বাভাবিক, মা তো শোবে, তা সেই জন্য আজকে আর রাত্রে দেখছি না, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি, বাকিটা আবার কাল হবে। হ্যাঁ, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। আজ এ পর্যন্তই, টাটা, গুড নাইট, সুইট ড্রিম।